আমি জার্মানিতে 5 বছর রয়েছি। আর এই যে ম্যাডাম ইউএসএতে 6 বছর ছিল। আমাদের অনেকে জিজ্ঞেস করে যে তোমরা কোন কলেজ থেকে পড়েছো, কোথা থেকে স্কুলিং করেছো, তোমরা কিভাবে বিদেশ গেলে। তো আজকে ভাবলাম একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ দিই তোমাদের। সেটা হচ্ছে এটা এটা একটা পজিটিভ মেসেজ। সবসময় যে একদম ব্রিলিয়ান্ট হতে হবে, একদম এক্সেপশনাল যারা হয় তারাই যায়, এরকম হয়তো আইডিয়া আছে একটা অনেকের মধ্যে। হয়তো এরকম বলা হয়েছে যে মানে এক্সেপশনাল হলে তবেই বিদেশ যাওয়া যায়, সবাই যেতে পারে না, আমরাও শুনেছিলাম। তাই তোমাদেরকে বলতে চাই আজকে যে দ্যাট ইজ নট দ্য কেস। আমি খুব সাধারণ স্টুডেন্ট ছিলাম, খুবই, মানে আমি তো শেষটার থেকেও আমি বাজে ছিলাম। শেষটা তাও অনেক এরকম স্কুলে বেটার মার্কস পেয়েছে আমার থেকে। আমি খুব অ্যাভারেজ স্টুডেন্ট বাট ছিলাম। দ্যাটস দ্য পয়েন্ট, রাইট? মার্কসটা ইজ নট দ্য কি। এক্স্যাক্টলি। মানে দেয়ার আর সাবজেক্টস যেটাতে ও আমার থেকে অনেক বেটার। ও মানে মার্কস দিয়ে সেটা ডিফাইন হয় না, ওর কনসেপ্টসগুলো অনেক ক্লিয়ার। দেয়ার আর আমি সাবজেক্টস ছোটোবেলা যেখানে থেকে মানে ফোকাস হ্যাঁ করেছি ওরকম, মানে ছোটোবেলা থেকে যে সাবজেক্টগুলো, হিস্ট্রি জিওগ্রাফি কোনোদিন ভালো লাগতো না, বাজে নাম্বার পেতাম ওগুলোতে। কিন্তু ম্যাথস ফিজিক্স এগুলোতে সবসময়, কম্পিউটার্স এগুলোতে ইন্টারেস্ট ছিল প্রচুর, ওগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম এবং ওই দিকেই টার্গেট ছিল চিরকাল যে ওই দিকেই যাব। তো মার্কসও ভালো পেয়েছি ওগুলোতে, কিন্তু ওভারঅল ধরো পার্সেন্টেজ কমে গেছে, মানে ওই জন্য টপার কোনো দিন সেইভাবে হতে পারিনি। অনেক ছোটোবেলায় ভালো নাম্বার পেয়েছি, কিন্তু তারপর থেকে কোনো দিনই ক্লাসে স্ট্যান্ড আমি করিনি। যারা এরকম ভাবো যে খুব দারুণ কলেজ থেকে, আমরা খুব মিডিওকার কলেজ থেকেও পাশ করেছি আমরা। কলেজে আমাদের ক্যাম্পাসিংও হয়নি। আমরা আমরা, টিসিএসে চাকরি পাইনি। হ্যাঁ, আমরা নিজেরা স্ট্রাগল করে, নিজেরা অফ ড্রাইভ মানে অফ ক্যাম্পাস পাস করে যাওয়ার পর যেগুলো অফ ক্যাম্পাস ড্রাইভ হয় সেখানে গিয়ে মানে যেখানে সেই ইন্টারভিউ পুল দিয়ে রিক্রুটমেন্ট হয়, মাল্টিপল প্রচুর কলেজেস লোক থেকে আসে, প্রচুর। সেখানে গিয়ে আমরা চাকরি পেয়েছি। আমরা কলেজ থেকেও চাকরি পাইনি। তো অনেক আর কিছু ওটা পেরিয়ে ম্যাটার করে না। এসছি। আমি তোমাদেরকে বলতে চাই, দেখো আমি 2012-তে কলেজ পাশ করেছি, আমাদের কোনো ক্যাম্পাসিং হয়নি, আর 2012-রই এন্ডে আমি আইবিএমে জব পেয়েছি। সো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। স্কিল মানে বিল্ডিংয়ে ফোকাস করো, বেশি নাম্বার নিয়ে চিন্তা করো না। তার কারণ ছোটো ক্লাসে কি নাম্বার পেয়েছো পরে গিয়ে কেউ দেখেও না। কোম্পানিরা ইন্টারেস্টেড থাকে যে তোমার স্কিল কতটা আছে, বিদেশেও তাই। আর বিদেশে তো মানে মোরসো। আর বিদেশে আসার জন্য কিন্তু মানে দারুণ একদম মানে টপার হতে হবে শুধু তারাই আসে তা কিন্তু নয়। একটু খোঁজ খবর লাগাও, একটু নিজের স্কিলসের ওপর ফোকাস করো, দেখবে তোমরাও পারবে। হ্যাঁ, মানে যেটা করছো সেটা ভালো করে করো। মার্কস ইজ নট এভরিথিং।